বিলাল ছবি নাও তো একটা সুন্দর করে ছবি নাও, নেত্রীর কাছে পাঠাই দেবো আজকে। নেত্রী চলে আসছে, দেরি নাই না। তার সব ধরনের পোস্ট গুলো আমি দেখি, কোথায় কবে যায় কি করে। আপনি ছাড়েন নাকি সব? জি আমি বস প্যাকিং দিয়ে দিয়ে ওই খেতের মাঠ। আমাদের এমপি সাহেবের আজকের লাইক এটা সবচেয়ে বেশি হাইয়েস্ট হবে। আপনি প্রোটেক্ট মোডে নেন, আমি একটু রেডি করি। নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, কৃষি নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। আমি তথ্যমন্ত্রী মহোদয় ওখানে সব বর্ষা, তখন আমি বললাম এই যাত্রার কথা হচ্ছে, নিজে সাইকেল চালিয়ে যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আসলে আজকে বিশেষ একটি দিনেই সাক্ষী এসেছি। কালকে আমাদের জাতির পিতা, আমাদের বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে 103তম জন্ম শতবার্ষিকী পালন করলাম আমরা। এই দিনে আমি প্রথমবারের মতো আমার ক্যারিয়ার আমি সাতক্ষীরার শ্যামনগরে এসেছি একটি সমাজ সচেতনমূলক পিকেএসএফ একটি কাজ করার জন্য, এবং এখানে একজন মানুষকে আমি খুঁজে বের করেছি। তার নাম হচ্ছেন এই আমাদের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার আমি মনে করি একজন এস.এম. জগলুল হায়দার এমপি মহোদয়। এবং আমি তাকে দেখেছি সাইকেলে করে মানুষের খবর রাখে, বাচ্চাদের নিয়ে সময় কাটায়, খেলার মাঠে তিনি যখন যে মানুষ একজন জনপ্রতিনিধিদের যা দরকার, যারা বঙ্গবন্ধু ছিলেন, যে স্বপ্ন আমাদেরকে তারই সুযোগ্য কন্যা আমাদের সবার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেখাচ্ছেন, এমনই একজন সংসদ সদস্য এবং জনতার নেতা আমি বলি যাকে, তিনি হচ্ছেন ইনি এমপি সাহেব। মানে প্রথমবারের মতো আমি ওনাকে খুঁজে বের করে এখানে ওনার সাথে একত্রিত হয়েছে। এখানে একটি শুটিং এর কাজে আমি এসেছি। সচেতনমূলক একটা কর্মকাণ্ডে সরকারের একটা সচেতনতা করার লক্ষ্যে একটা শুটিং এ আমার সাথে আমাদের সবার প্রিয় আমাদের আরেক নায়ক সুব্রতদা আছেন, আরো অনেক অভিনেত্রীরা আছেন। এই মানুষটিকে আমি দেখেছি সাইকেলে করে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। এমপি যে আমরা এটা মনে করি বিশাল বহর, মানুষকে ঘিরে রাখে, আইন শৃঙ্খলা বাহিনী তার সবকিছু মিলে, মানে স্বাভাবিক, সেই জিনিসটা আমি তার মধ্যে দেখিনি। এমন একজন মানুষকে আমি খুঁজে বের করেছি। আর শিল্পীরা যদি বোঝে তো সমাজের বিবেক, তারা যাকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে, কারণ শিল্পীরা সমাজের বিবেক, সমাজের কথা বলে। তো সেই মানুষটি হচ্ছেন, ওনাকে কিন্তু প্রথমবার দেখেছি আমি। এটা এটুকু বেশি বলা হবে না, কারণ আমরা যদি গুণী কদর না করি তাহলে গুণীরা জন্মায় না এদেশে। এমন জনপ্রতিনিধি যেন প্রতিটা থানায়, প্রতিটা জায়গায় এই সংসদ সদস্যগুলো এমন হয় যারা মানুষ তাকে কাছ থেকে আসতে পারে, যে জনগণের কথা বলতে পারে। আমি এনার ফেসবুকে অনেকদিন থেকে ওনার সাথে আমি অ্যাড আছি, কিন্তু ওনার কার্যক্রমগুলো আমাকে খুব অনুপ্রাণিত করে। উনি মাঠের মধ্যে কাদার মধ্যে নেমে ধান রোপণ করছে, উনি ধান কেটে মাথার মধ্যে সেই আটি নিয়ে ধানের হেঁটে যাচ্ছে। এটা কিন্তু লোক দেখানো না, হি ইজ ডুইং দ্যাট। আমি আজকে এখানে ওনাকে পেয়ে সেটার প্রমাণ পেলাম যে আমাকে নিয়ে ক্ষেতের মধ্যে ঢুকে গেলেন। আসলেন একজন সাধারণ মানুষ যাবে, যিনি অসাধারণ তিনি সাধারণ হন। কারণ আমরা জানি যে গাছের ফল বেশি সে গাছ ঝুঁকেও তত পরে বেশি। আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনার এই ডিজিটাল বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের যে ধারা, ওনার মতো যদি জনপ্রতিনিধি সবাই হয়, ইনশাল্লাহ সেই জননেত্রী শেখ হাসিনার সেই স্বপ্ন পূরণ হবে। এবং আমার যারা ফ্যান ফলোয়ার যারা আছেন সবাইকে সাতক্ষীরা শ্যামনগর থেকে শুভেচ্ছা। এবং জগলুল হায়দার ভাইয়ের যিনি ভোটার, যারা এই যে তার তিনি এনইআর এমপি, তার যারা ভোট প্রয়োগ করেন, যার সদস্য তার যারা এলাকার যারা প্রতিনিধি জনগণ যারা এমন মানুষকে সব সময় ভোট দিয়ে নির্বাচিত করবেন, এবং নৌকাকে তো অবশ্যই ভোট দিবেন। ওনার মতো জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করলে শুধু উন্নয়নই না, তাকে কাছ থেকে কথা বলতে পারবেন, পাশে আসতে পারবেন, মনের কথা প্রকাশ করতে পারতেন, এমন প্রতিনিধি তো দরকার। সবার জন্য আবার শুভকামনা, সাতক্ষীরা শ্যামনগরবাসীর জন্য শুভকামনা। এবং আমি বলবো আমার এই আজকের যিনি মধ্যমণি, আমাদের ভালোবাসার মানুষ, উনি দুটা কথা বলবেন আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রখ্যাত শিল্পী এবং অভিনেতা জাহেদ খান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি আমার প্রিয় মাতৃভূমি শ্যামনগর, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সুন্দরবন পরিবেষ্টিত সেই শ্যামনগরে তার পদার্পণ হয়েছে। এই জন্য আমি খুব গর্বিত মনে করছি।
আমি জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার একজন সামান্য কর্মী হিসাবে তাকে আমি আলিঙ্গন জানাই। সবাইকে করি আহ্বান আমাদের প্রাণের সুন্দরবন দেখার জন্য। সেই উদ্দেশ্য নিয়েই আজকে তিনি কৃষি নির্ভর বাংলাদেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনা প্রতিটি ইঞ্চি মাটিকে কাজে লাগাবার জন্য, কৃষিকে ভরপুর করার জন্য তিনি যে ঘোষণা দিয়েছেন, তিনি ডিজিটাল বাংলাদেশ করে দেখিয়ে দিয়েছেন, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। আবার তিনি স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। আমরা সর্বক্ষেত্রে স্মার্ট হব এবং জননেত্রী শেখ হাসিনার এই ভিশনকে আমরা সাকসেসফুল করব। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। আগামী নির্বাচনে তাকে পঞ্চমবারের মতো নির্বাচিত করে আমার এই নির্বাচনী এলাকা থেকে নৌকা প্রতীকে ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করব এবং তাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাবো। আজকে শিল্পী, সাহিত্যিক এবং সমাজসেবী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক সবার উদ্দেশ্যে বলবো, এমন মানবতার প্রেমিক, সারা বিশ্বের মানবতার মা জননেত্রী শেখ হাসিনার বিকল্প এই বাংলার মাটিতে এখনো জন্মগ্রহণ করেনি। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই। তাই বলতে চাই, ডিজিটাল বাংলার রূপকার তুমি, বঙ্গ ললনা শেখ হাসিনা। ক্ষুধার দারিদ্র মুক্ত বাংলা গড়তে তোমার তুলনা মাগো কেউ কখনো হবে না, হবে না, হবে না। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।